আই থিঙ্ক এদিক দিয়ে যেতে হবে। তোর ভেতর দিয়ে যেতে হবে, যাবি? পাঞ্জাবের অমৃতসর তো অনেকেই গেছেন, কিন্তু আপনারা জানেন এইটি ছাড়াও অমৃতসরে আরও অনেক কিছু দেখার স্থান রয়েছে। তার মধ্যে হচ্ছে মাতা বৈষ্ণোদেবী মন্দির। অনেকে হয়তো বৈষ্ণোদেবী গেছেন কিন্তু প্রপারলি দর্শন করতে পারেনি, কিন্তু অনেকটা রাস্তা কভার করে যেতে হয়। কিন্তু আজকে আপনারা খুবই সহজে মাতা বৈষ্ণোদেবী মন্দির দর্শন করতে পারবেন এবং তা লাল দেবী মন্দির সেই জিনিসটি তুলে ধরেছে। চলুন আজকে ব্লগটা শুরু করা যাক এবং কেমন কী হচ্ছে না হচ্ছে তো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন, তাহলে আরও নতুনত্ব ভিডিও আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। চলুন শুরু করা যাক। তো কালকে দেখলে আমরা কখন গোল্ডেন টেম্পল থেকে ফিরে এলাম। তো আজকে দ্বিতীয় দিন। তো আজকে আমরা গাড়ি নিয়ে নিয়েছি, গাড়ি নিয়ে নেওয়ার ফলে আমরা একটু সাইড সিনে যাচ্ছি। তো পুরো ভিডিওটা না স্কিপ করে দেখুন কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এখন তো বলতে গেলে সকালবেলা, তো সকালবেলার ভিউটা একবার দেখো। এখানে প্রচণ্ড পরিমাণে রাশ হয়ে আছে, মানে ক্রাউড যেটাকে বলা হয়। তো পাঞ্জাবে প্রচুর ক্রাউড, তো একটু সেই সবগুলো দেখে নেবে। তো চলো যাতায়াত মধ্যে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন এসে উপস্থিত হয়েছি গোবিন্দগড়, যেটা হচ্ছে অমৃতসর পাঞ্জাবে অবস্থিত। তো এখান থেকে আমরা টিকিটটা কেটে নেব, টিকিট প্রাইস কত কী থাকছে সেটাও আপনাদেরকে জানাবো। তো আমরা এখন এসে গেছি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন উপরে লেখা আছে ওয়েলকাম টু গোবিন্দগড়। এখানে অনেক কিছু এক্সপ্লোর করা আছে। 455 টাকা, এখানে ক্যামেরা वगैरह आपको कुछ अंदर नहीं जाएगा করা আছে। তো ক্যামেরা যেতে দিচ্ছে না, তো এখানে জাস্ট ইয়ে করে আমি যতটা পারবো দেখি কভার করা যায় কি, তো আপনাদেরকে শেয়ার করছি। চলুন তারপরে দেখা হচ্ছে। এটা হচ্ছে বৈষ্ণোদেবীর মন্দির। তো যারা বৈষ্ণোদেবীর কাটরায় যেতে পারেন তো এখানে এসে মাথা ঠেকে যেতে পারে, সেটা কোনো অসুবিধা হয় না। মাতা বৈষ্ণোদেবী মন্দির এখানে আছে। তো এখন আমরা উপরের দিকে উঠছি মাতা বৈষ্ণোদেবী মন্দিরে। একটু খুব যারা একটু উপরটা দেখে যাবেন, মাথা ঠেকে যেতে পারে। খুবই শর্ট হাইট করা আছে। চলুন উপরের দিকে যাই। খাড়াই বলতে এখানে ওনারা বানিয়েছে একটু সিঁড়ি টাইপ করে, যারা কাটরা বৈষ্ণোদেবী যেতে পারছেন না তো তারা পাঞ্জাবে যদি আসেন অমৃতসর, তো এখানে আপনারা দেখে নিতে পারেন। আমরা যাচ্ছি। কিউআর কোড আছে, যদি কিছু প্রোভাইড করতে চান দিতে পারেন আপনারা। আই থিঙ্ক এদিক দিয়ে যেতে হবে। তোর ভেতর দিয়ে যেতে হবে, যাবি? এটার ভেতর দিয়ে না গিয়ে আমরা একটু সিঁড়ি দিয়েই যাচ্ছি, কারণ কোথায় লেগে যাবে জানি না। ঠিক
চলুন সিঁড়ি দিয়েই উঠি, নর্মালি সিঁড়ি দিয়েই উঠছি। এটা জাস্ট ন্যাচারালভাবে এখানে বানানো হয়েছে, একটু এদিক ওদিক হলেই মাথা ঠেকে যাবে। ওখানটা থেকে জাস্ট এদিক দিয়ে আসতে হলো। ভালোই ন্যাচারালভাবে ভালোই বানানো হয়েছে। চলো চলো জয় মামা মাগো। আরো সামনে আছে, যাই দেখি। একটা ভগ্নাংশের মতন শুয়ে আছে। বাহ, এই জায়গাটা পুরো একদম আলাদাই একটা ব্যাপার আছে। তো আমরা এখন এনার মুখের ভেতর দিয়ে যাচ্ছি। মাথা দেখে, মাথা সবসময় দেখে যেতে হবে। ঘরের ভেতর দিয়ে ঢুকতে হচ্ছে, মাথা নিচু করে। ডাকিনি জমি আর এখানে আছে লকুশ, যে ঘোড়া বেঁধেছিল। জয় হনুমান জি জয়। যারা যারা এই ঠাকুরের ব্যাপারে জানো প্লিজ কমেন্টে জানাও যে ইনি কে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। জুন মাসে যদি আসো এখানে প্রচণ্ড গরম। জুলাইয়ের পর থেকে আসো, এখানে বাবা জগন্নাথ দেবতা মূর্তি আছে। আর এখানে রয়েছে আমাদের ভগবানের মূর্তি। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, চলো সামনের দিকে দেখি গিয়ে কী হচ্ছে। তো আমরা এখনও বৈষ্ণদেবী মাতার দর্শন পেয়েছি, আরও একটু কোথায় জানি না রাস্তা কোন দিকে যাচ্ছে। ফার্স্ট টাইমটা একটু অসুবিধা হবে, চারিদিকে খালি দেবতা। অসংখ্য দেবতার মূর্তি।
সেই একই রাস্তায় চলে আসতে নেবে। তো দেখি সামনের দিকে যাই কি আছে। তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে পারবো, অনেক কিছু দেখার আছে। তো চলো নিচের দিকে যাই, গিয়ে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি মাতা বৈষ্ণব দেবীর যে অমৃতসরে আছে, তো এখানে আমরা এখন ঢুকতে চলেছি। তো দেবাঞ্জন আগে ঢুকছে, এরপর আমি ঢুকবো, পেছনে রয়েছে দীপাঞ্জন। তো দেখি যাই ভেতরটায়, আস্তে আস্তে মাথা নিচু করে এগোতে হবে। অনেকটা আমাকে যেতে হবে। তো দেখতে পাচ্ছ যাচ্ছি, সামনের দিকে এগিয়ে চলেছি। এই হচ্ছে পাথর, মাথা বাবা ভোলানাথের মূর্তি আছে এখানে। আর ভেতরটা যে এই যে গরম তা না, ঠান্ডাও আছে। বাবাকে একটু নমস্কার প্রণাম জানিয়ে এই জলটা কোথা থেকে আসছে আমি ঠিক জানি না। তো সবাই এই জলটা নিচ্ছে। প্রাকৃতিকভাবে জলটা আসছে, একদম পানি। ভিতরে আমরা চলে এসেছি, জাস্ট ঢুকছি, তোমাদেরকেও দেখাচ্ছি মাতা বৈষ্ণব দেবী। মাতা বৈষ্ণবের তিনটে মূর্তি রয়েছে। ভেতরেও আমরা বৈষ্ণব দেবীর মূর্তি দর্শন করে প্রসাদ নিয়ে এখন নিচে চলে গেলাম। তো নিচে এসে কয়েকটা মূর্তি আছে, যেগুলো আমরা দেখে নিচ্ছি। শত কোটি দেবতার দর্শন হয়ে গেল আজকে আমাদের। তো বাইরে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে রোদ। সানগ্লাস আছে, পকেটে নিয়ে নিয়েছি। তো আমাদের গাড়ি একটা বুক করা হয়েছে কিছুটা ঘোরার জন্য। তো আমাদের গাড়ি মোটামুটি পড়েছে ওই 1700 থেকে 1800 মতো। তা গাড়িটা দেখে দিচ্ছি, হন্ডা পড়েছে, হন্ডা গাড়ি নিয়ে নিয়েছি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে। কারণ আমরা যখন অমৃতসর নামলাম তখন উবের করেছিলাম, তো এই গাড়িটাই এসেছিলো। এই হচ্ছে আমাদের গাড়ি, PV01E 3628 হন্ডা, একদম ব্র্যান্ড নিউ গাড়ি আছে। তো আমি এদিক দিয়ে ওঠার চেষ্টা করছি। তো চলো, গাড়িতে এসে শান্তি, এসি চলছে একদম। পরে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে। চলুন, আবার দেখা হচ্ছে। তো এটা হচ্ছে লকপুসে স্নানাগার, এই কুয়াতে লকপুস স্নান করতো। জাস্ট এখানটা থেকে নেবে, ওখানেই যেত। এটা একটু উঁচু জায়গা, খাড়াই পথ আছে, যথেষ্ট খাড়াই। সামনে এটা হচ্ছে ইন্ডিয়া, আর ওদিকে হচ্ছে পাকিস্তান, এই ঢিপেটার পেছনে। এখানে কোনো সিকিউরিটি নেই, কিছুটা দূরে আছে। বর্ডারটাও কিছুটা দূরে আছে। বর্ডারটা তো অবশ্যই কিছুটা দূরে আছে।
সমস্ত কিছু ঘোরার পরে আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টের জাস্ট ভিউটা আমি দেখে দিচ্ছি। তো এই যে আমাদের ওপেনিংয়ে আমরা ঢুকে গেলাম। তো এবার ঢুকেই যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে সবথেকে ইউনিক যেটা, আকর্ষণিক যেটা, একটা ট্রাক। তো দেখা যাক এখানে অ্যাম্বিয়েন্সটা কেমন, অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। চলো বসে আবার কথা হচ্ছে।